স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। সপ্তাহব্যাপী চলবে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সীমান্ত, ত্রাণ সামগ্রী বিতরণের দ্বিতীয় দিন অর্থাৎ আজকের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকালও আমি যে নোয়াখালী যে বন্যা কবলিত মানুষের যে ত্রাণ তৎপরতার বিষয়টি জানিয়েছিলাম। আজকে কিন্তু যে এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের যে নোয়াখালীর সোনাইমুড়িতে যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে তিনি খাদ্য সহায়তা নিয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। আমি এখন সোনাইমুড়ি পৌরসভার যেই পৌরসভাটিতে, সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষমান আছেন। সেখানে যদি আমি আপনাকে দেখাতে চাই, দ্বিতীয় দিনের কার্যক্রম কিন্তু চলছে। এই যে হাজার হাজার মানুষ যে তারা অপেক্ষমান আছেন যে খাদ্য সহায়তা নেওয়ার জন্য। আপনি জানেন যে নোয়াখালীর মানুষ যে গত 2 মাস ধরে একেবারে বন্যায়, অর্থাৎ এখানে যে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এখনও অসংখ্য বাড়ি ঘরে এখনও পানি রয়েছে, কারণ হচ্ছে বৃষ্টি হলে আবারও সে পানি বেড়ে যায়, যার কারণে কিন্তু তারা একেবারে দুর্ভোগে আছেন। সেই দুর্ভোগে পড়া মানুষদের যে খাদ্য সহায়তা সহ উপহার সামগ্রী নিয়ে বরাবরের মতো হাজির হয়েছেন এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। আপনি জানেন যে সোনাইমুড়ির যে কামিল মাদ্রাসার মাঠে এখন সেই ত্রাণ তৎপরতা কিছুক্ষণ পরেই শুরু হবে। অর্থাৎ যে মানুষের মাঝে যে হাহাকার, সেই হাহাকার কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করছেন সালাউদ্দিন আহমেদ। আমি যদি একটু এখন কথা বলতে চাই, চট্টগ্রাম বিভাগীয় এসএ পরিবহনের যে প্রধান আছেন মোর্শেদ আলম, তার সাথে একটু আমি কথা বলতে চাই। তাদের যে কর্মতৎপরতা, আমরা জানি যে 1 সপ্তাহব্যাপী এই চলবে যে পুরো সোনাইমুড়ির 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় কার্যক্রম। এই বিস্তারিত জানেন আপনারা কীভাবে এই সমন্বয়গুলো করছেন, যে মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন বরাবরের মতো। জি, আপনি জানেন এসএ পরিবহন পরিবার তথা সালাউদ্দিন সাহেব, উনি নোয়াখালী সোনাইমুড়ির পৌরসভা এবং 10টি ইউনিয়ন মিলিয়ে 12,500 ত্রাণ বিতরণ করার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই কার্যক্রম চলছে আজকে দ্বিতীয় দিনের মতো। গতকাল দেওটি দিয়েছি, আজকে আমরা সোনাইমুড়ি পৌরসভা এবং চাষিরহাটে আমরা দিব। এখানে আমরা 1200 মানুষের ত্রাণ দেওয়ার জন্য অলরেডি মানুষজন দাঁড়িয়েছে, লাইনে আছে এবং আমরাও রেডি। আমরা এসএ পরিবহন এবং স্থানীয় লোকজন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সহ সকল স্তরের লোকজন আমাদেরকে সহযোগিতা করছে এই কাজে। আপনি দেখেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে, প্রাণবন্তভাবে মানুষ দাঁড়িয়েছে, আসছে এবং আমরা আমাদের ত্রাণ নিয়ে রেডি আছি। আমাদের এমডি মহোদয়ও আসছেন, ওনার সন্তানরা আসছে। এসএ পরিবহনের পরিবারের সকল কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। সালাউদ্দিন সাহেব এবং ওনার ছেলেরা রয়েছেন। ওনারা কিছুক্ষণের মধ্যে এই ত্রাণটা দিয়ে দিবেন এবং আমরা এটা দিয়ে আমরা চাষিরহাট যাব, সেখানে আবার আমরা ত্রাণ বিতরণ করব। ইনশাল্লাহ আমাদের 12,500 ত্রাণের দ্বিতীয় দিন চলছে, খুবই সুশৃঙ্খলভাবে চলছে। জনগণ, স্থানীয় জনগণ সবাই আমাদের সহযোগিতা করছে। আমরা সকলের সহযোগিতা পাচ্ছি এবং এসএ পরিবহন মালিকের, আপনি জানেন প্রত্যেকটা দুর্যোগে ইতিমধ্যে উনি দিয়েছেন, সেই রোহিঙ্গাদের থেকে শুরু করে সিডরে বা বিভিন্ন করোনাকালে, প্রত্যেকটা দুর্যোগে উনি জনগণের পাশে দাঁড়িয়েছেন, ওনার এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের যেখানে দুর্যোগ সেখানেই সালাউদ্দিন সাহেব ওনার দয়ার হাত প্রসারিত করেছেন। এসএ গ্রুপ সেখানেই দাঁড়িয়েছে, যেমন এসএ টেলিভিশন সাথে আছে এবং এসএ পরিবহন আছে। আমাদের গ্রুপের সকল প্রতিষ্ঠান এবং কর্মকর্তা কর্মচারীরা এই সব বন্যার্থ মানুষের পাশে, আমাদের মালিকের এই সব ত্রাণ নিয়ে আমরা সবসময় পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ ইনশাল্লাহ। শুনছিলেন উনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম বিভাগীয় এসএ পরিবহনের প্রধান মোর্শেদ আলম। অর্থাৎ যে আজকে আরও 1 সপ্তাহব্যাপী এই ত্রাণ কার্যক্রম চলবে। অর্থাৎ যে সোনাইমুড়ির মানুষ, অর্থাৎ পুরো নোয়াখালীর মানুষ যে এসএ পরিবহনের কর্ণধার সালাউদ্দিন আহমেদকে তারা স্মরণ করে রাখেন। সবসময় বিপদে, শোক, দুর্যোগে তারা তাদেরকে পাশে চান। সেই তাদের চাহিদা অনুযায়ী কিন্তু সালাউদ্দিন আহমেদও তাদের পাশে থাকার চেষ্টা করেন সবসময়। এ ছিল আমার কাছে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে এসএ পরিবহনের ত্রাণ তৎপরতার সর্বশেষ।